তারা কিছুক্ষণ আগে আমাদেরকে কলে জানিয়েছে ওসি যে ওনাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করার জন্য নিয়ে এসেছে। কিন্তু আমরা যখন জানতে চাইলাম তাকে আটক করার পরে এতক্ষণ কি জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং তাকে কোন ভিত্তিতে আটক করা হলো, তখন তারা উত্তর দিল যে মাহাদি হাসানের গতকালকে ভিডিও ক্লিপ ভাইরাল হলো, একটা স্লিপ অফ টাং এখানে ইউজ করেছিল সে জুলাই যুদ্ধকে ছাড়িয়ে আনতে গিয়ে একজন জুলাই বিপ্লবকে ধরে নিয়ে আসলো, সেটার ভিত্তিতে তাকে নাকি উঠানো নিয়ে আসছে। ওকে ফাইন, সেটার ভিত্তিতে যদি তুলে নিয়ে আসা হয় তাহলে একজন জুলাই অগ্রনায়ককে গ্রেপ্তার করে সারা বাংলায় যে নিউজগুলো চড়াচ্ছে সেটা কি আমাদের জুলাই স্পিরিটের বিরুদ্ধে যাচ্ছে না? আমাদের জুলাইকে কি ব্যর্থ করার জন্য সে যে বিভিন্ন মন্তব্য করলো যে এই যে পুলিশকে জ্বালানো হয়েছে ওইটার ব্যাপারে আপনাদের কি? দেখেন, 5ই আগস্টে আমরা হবিগঞ্জে আন্দোলন করেছিলাম, আর বানিয়াচং উপজেলাতে যে ঘটনা ঘটেছে আমাদের 9টি শহীদ ভাই সেখানে শহীদ হয়েছিল। তো সেখানকার স্থানীয় প্রশাসন গুলিতে যে 9টি শহীদ মারা গিয়েছে তারই একটা পিছনে ছিল SI সন্তোষ গুহ। তার ভিত্তিতে ওইখানকার স্থানীয় যারা ছিল বিক্ষোভ আন্দোলনকারী তারা হয়তোবা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়েছিল, বা হয়তোবা কোনো একটা এতগুলা শহীদ মারা গিয়েছে, এতগুলা প্রাণ গিয়েছে, 9টি প্রাণের আবেগে দুঃখে বশত হয়তোবা সেই কাজগুলো করেছে। কিন্তু সেখানে মাহাদিকে ফাঁসানোর জন্য যে মহলগুলা উঠে পড়ে লেগেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। মাহাদি একটি কথা বলেছে, সেটি স্লিপ অফ টাং, রাগের মাথায়, এবং সেটার জন্য সে আজকে লাইভে এসে ক্লিয়ার করেছে এবং তার বক্তব্য ক্লিয়ার করে সে মাফও চেয়েছে জনতার কাছে, সবার কাছে। তারপরও তাকে কেন এইভাবে তুলে নিয়ে? আপনারা কি চান? আমরা চাচ্ছি আমাদের হবিগঞ্জের সদস্য সচিব মাহাদি হাসানকে অতি অবিলম্বে মুক্ত করে এখানে নিয়ে যেতে হবে, কারণ সে যদি আজকে জেলে থাকে তাহলে এই হবিগঞ্জের মাটিতে জুলাই স্পিরিট মরে যাবে। হবিগঞ্জের মাটিতে 17টি শহীদ হয়েছিল এবং শতাধিক আহত আছে। সেই স্পিরিট যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো।